আপনারও কি ইচ্ছে করে জীবন আর কাজের স্ট্রেসকে বুড়ো আঙুল দেখিয়ে হারিয়ে যেতে কোনো অজানায়, আর নিরিবিলিতে বসে মনকে সাজাতে প্রকৃতির নানান রঙে? সেই রকম এক রূপকথার জায়গা দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়ার সমুদ্র সৈকত। দীঘা আর মন্দারমণি তো অনেক ঘোরা হলো, সেই মন্দারমণির একদম কাছে আছে অচেনা এই সমুদ্র সৈকত। তাই দীঘাপ্রিয় বাঙালির দীঘা ভ্রমণ তো হবেই, আর তার সাথে চাক্ষুষ হবে নিরালা বালুকা তটে লাল কাঁকড়ার লাল কার্পেট আর উথাল পাথাল করা বঙ্গোপসাগরের ঢেউয়ের আনাগোনা। সমুদ্র এক বিস্তৃত উদার ভালোবাসার মতো। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এখন আছি লাল কাঁকড়া বিচে। এখানে যে কয়েকটি রিসর্ট গড়ে উঠেছে তারা প্রত্যেকেই কিন্তু এরকমভাবে কৃত্রিমভাবে ঝাউবন বানিয়ে নিচ্ছেন। এত নিস্তব্ধ বিচ, চারিদিকে শুধু নৌকা দাঁড়িয়ে রয়েছে আর পরের পর ঢেউ আছড়ে পড়েছে। আমরা লাল কাঁকড়ার বিচে ছিলাম, আর ওখান থেকে মন্দারমণি বিচ মাত্র 3 কিলোমিটার। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আমার মতো যারা সমুদ্র ভালোবাসেন তাদের অবশ্যই বলবো এই বিচে একবার ঘুরে যেতে। আজ 14ই ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বাজছে 9:30, আর আমরা এখন আছি কোলাঘাটে। তো বুঝতেই পাচ্ছেন আমরা আবার রওনা হয়েছি আমাদের আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বাঙালির কাছে দীঘার আকর্ষণ চিরন্তন, তবে দীঘায় যে এত জনসমাগম ঘটে, তো সেই জন্য আমরা চাইছি দীঘার কাছেই কোনো এক অফবিট ডেস্টিনেশন। তো আজকে আমরা আপনাদের হদিস দেব দীঘার কাছে এক অফবিট ডেস্টিনেশনের। প্রতিবারের মতোই ঘন্টা দুয়েক গাড়ি চালিয়ে সাময়িক বিরতির জন্য দাঁড়ালাম কোলাঘাটে। ব্রেকফাস্ট সেরে নিলাম অনন্যা হোটেলে। সাময়িক বিরতির জন্য দাঁড়ালেও বেড়াতে যাওয়ার সাথে কোলাঘাটও কেমন যেন আপন হয়ে উঠেছে। একদিনের ছুটিতে বেড়ানোর সন্ধান করতে গিয়ে খোঁজ পেলাম পকেট ফ্রেন্ডলি এই অফবিট ডেস্টিনেশনের। তাই আর দ্বিতীয়বার না ভেবেই পাড়ি জমালাম নীল নির্জনে। আস্তে আস্তে চলার পথ অতি ব্যস্ত ন্যাশনাল হাইওয়ে থেকে সবুজে ঢাকা গ্রাম বাংলার পথে মিশে গেল। বাতাসে মিশে গেল সমুদ্রের বালিময় আর্দ্রতা। চোখে পড়ল দীঘার মেরিন ড্রাইভ। এই প্রসঙ্গে বলি, এই রাস্তা মেরামতির পর বেশ মসৃণ আর সুগম হয়ে উঠেছে। প্রবেশ করলাম দক্ষিণ পুরুষোত্তমপুর, আর বাম পাশে সারি সারি ঝাউবনের মাঝে দেখা দিল এক চিলতে সমুদ্র। পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, নাম এমারেল্ড বে ইন। রিসর্টটি ভীষণ সুন্দর আর একদম সৈকত লাগোয়া। আমরা রিসর্টে প্যাকেজে ছিলাম, থাকা খাওয়া মিলে পার হেড পড়েছিল 1800 টাকা। রুমগুলো বেশ বড় এবং পরিচ্ছন্ন। রুমে লাগেজ রেখে লাঞ্চ সেরে নিলাম, আর তারপর সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে। দক্ষিণ পুরুষোত্তমপুর কাঁথি বা কন্টাই থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে এলে কন্টাই স্টেশনে নেমে অটো বা টোটোতে পৌঁছে যাবেন লাল কাঁকড়ার বিচে। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এখন আছি লাল কাঁকড়া বিচে, যা দক্ষিণ পুরুষোত্তমপুরে অবস্থিত এবং একদম মন্দারমণির কাছে। যদি কম খরচে এবং এরকম অফবিট ফাঁকা একটা বিচে সময় কাটাতে চান, তাহলে কিন্তু এই লাল কাঁকড়া বিচ অবশ্যই সাজেস্ট করব। এখান থেকে আপনি কিন্তু মন্দারমণি এবং দীঘার যে পার্শ্ববর্তী বিচগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। যেটা প্রধান আকর্ষণ, প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। আর এই কারণ মূলত হয়তো যে এখানে জনসমাগম এত কম যে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়ার একটা জায়গা খুঁজে পায়। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আমার মতো যারা সমুদ্র ভালোবাসেন তাদের অবশ্যই বলবো এই বিচে একবার ঘুরে যেতে। সমুদ্রের ঢেউয়ে যাওয়া আসা, পাশে ঝাউবনের উল্লাস, বিস্তৃত সমুদ্র তটে লাল কাঁকড়ার শোভা, আর অহরহ ঝোড়ো হাওয়ায় উদাসী মন বলে ওঠে কবি জীবনানন্দের লেখনী। সমুদ্র জলে আমি দেহ ধুয়ে চেয়ে থাকি নক্ষত্রের আকাশের পানে। চারিদিকে অন্ধকার, নারীর মতন হাত, কালো চোখ, ম্লান চুল ঝরে। যত দূর চোখ যায় নীল জল হৃষ্ট মরালের মতো কলরব করে। সমুদ্র
এক বিস্তৃত উদার ভালোবাসার মতো। আমার ফ্যামিলির সকলেরই পাহাড় পছন্দ, কিন্তু আমার পার্সোনালি কিন্তু সমুদ্রই বেশি পছন্দ। অদ্ভুত রকমের ভালোবাসা লুকিয়ে থাকে সমুদ্রের বুকে, আর মাটির খুব কাছে যেন থাকা যায়। আর গোধূলির রক্তিম আলোয় চারদিক এক অভূতপূর্ব একটা গোধূলি সৌন্দর্য লাভ করেছে। আকাশের নীল সমুদ্রের নীল মিশে যাচ্ছে দিগন্ত রেখায়। এই পরিবেশে দাঁড়িয়ে এই হাওয়ার মধ্যে বেশ একটা কনকনে ভাব অনুভূত হচ্ছে, আর মনটা কেমন এই সমুদ্রের ঢেউয়ের মতোই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ভীষণ রোম্যান্টিক এক পরিবেশ। এইরকম নিরালা এই সৈকতে গোধূলির সৌন্দর্য কেমন যেন চোখ ধাঁধিয়ে দেয়। মাঝ সমুদ্রে ভেসে থাকা নৌকার ডাঙায় ফেরার ব্যস্ততা, আকাশে দেখা যায় পাখির ঝাঁকের বাসায় ফেরার ব্যস্ততা। সমুদ্রের বুকে গোধূলির ছড়িয়ে পড়া রক্তিম আলো যেন প্রতিফলিত হয়ে রক্তিম সৌন্দর্যে উদ্ভাসিত করে চতুর্দিক। সন্ধ্যের আলো ঘনিয়ে আসতে কেমন যেন ভয়ানক সুন্দর হয়ে উঠল সমুদ্রের জলরাশি, আর সৈকত একদম জনমানব শূন্য। তাই সৈকত থেকে ফিরে এলাম। পাশেই আছে চায়ের দোকান, আর সামনে আবাসিক স্কুল, নাম বিবেকানন্দ মঠ। চায়ের দোকানে অনেক স্থানীয় কথা জানতে পারলাম, আর তারপর ফিরে এলাম রিসর্টে। গভীর অন্ধকার গায়ে মেখে রিসর্ট সেজে উঠেছে রং বেরঙের লাইটে। সন্ধ্যাবেলা হয়ে এসেছে, আমরা এইমাত্র বিচ থেকে ফিরলাম। বিচের এত সুন্দর মনোরম পরিবেশ আর এই হাওয়ার দাপট ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আমরা এখন আবার রিসর্টে ঢুকেই দেখতে পেলাম এই রিসর্টের চারদিক এখন আলোয় ঝলমল করছে। দেখুন কি সুন্দর সুইমিং পুলটাকে এখানে সাজানো হয়েছে, আর এত রং বেরঙের লাইট দেওয়া হয়েছে যে ভীষণ দৃষ্টি আকর্ষণ করছে। আর এই রিসর্টটা সম্পর্কে বলবো যে এই রিসর্টে এই জায়গাটা তো ভীষণ অফবিট গ্রামের মতো জায়গা, তো সেখানে কিন্তু এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে। এখানে যারা দায়িত্বে আছেন তারাও যথেষ্ট হেল্পফুল, আর সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে এখানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম সৈকতে। এত লাল কাঁকড়া সৈকত জুড়ে থাকে, কিন্তু পায়ের শব্দে ওরা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ে, যে কোনোভাবেই ক্যামেরার লেন্সে ধরা পড়ল না। শুধু তাদের উপস্থিতি প্রমাণস্বরূপ আলপনা এঁকে গেছে সৈকতের বালুকা তটে। সকলকে গুড মর্নিং জানাই ফ্রম ভালোবেসে কবিতা ও ভ্রমণ। এখন বাজে সকাল 7টা আর আমরা চলে এসেছি বিচে। তবে আকাশ আজকে আংশিক মেঘলা হয়ে আছে, তাই রোদ এখনও পুরোপুরি চারদিকে ছড়িয়ে পড়েনি। আর সমুদ্রের জল আর ঢেউগুলোকে অদ্ভুত রকমের রূপোলি রঙের লাগছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যে ঝাউবনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কৃত্রিমভাবে বানানো হয়েছে, এবং এখানে যে কয়েকটি রিসর্ট গড়ে উঠেছে তারা প্রত্যেকেই কিন্তু এরকমভাবে কৃত্রিমভাবে ঝাউবন বানিয়ে নিচ্ছেন পাড় ভাঙার হাত থেকে, যে তাদের জমিকে রক্ষা করার জন্য। আর আমরা বিচে বেশ কিছুক্ষণ কাটানোর পর এবার আশেপাশটা ঘুরে দেখছি। আর বিচ থেকে এরকম কতগুলো সরু সরু গলি চলে গেছে যেগুলো মেন রোডে উঠেছে। আর মেন রোডের প্রথমেই চোখে পড়ে এখানকার রামকৃষ্ণ মিশন, যা এখানে প্রায় 15 বছর আগে তৈরি হয়েছে, এবং এখানে সেই রামকৃষ্ণ মিশনে কিন্তু পর্যটকদের জন্য থাকা এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে। কি সুন্দর গ্রাম বাংলার প্রকৃতির মাঝে নিরালা সমুদ্র সৈকত।
সরল মানুষজনের সাদামাটা জীবন বৈচিত্র্য যেন জায়গাটির স্নিগ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট সেরে ঘুরে এলাম শ্রীরামকৃষ্ণ মিশন। এই মিশনে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে অতিথি নিবাসে। মাত্র 3 কিলোমিটার দূরেই আছে মন্দারমণি সমুদ্র সৈকত, তাই না দেখে কি ফিরতে পারি। পৌঁছে গেছি মন্দারমণি বিচ। আমরা লাল কাঁকড়ার বিচে ছিলাম আর ওখান থেকে মন্দারমণি বিচ মাত্র 3 কিলোমিটার। তো এত কাছে এসে তো না দেখে যাওয়া যায় না, তো সেই জন্য আমরা একবার মন্দারমণি বিচ ঘুরে বাড়ির পথে পা বাড়াবো। আর মন্দারমণি বিচে এসে না এই 2 বছর আগের সাথে হঠাৎ করে এতটা চেঞ্জ হয়েছে যে মন্দারমণিকে দেখে চেনাই যাচ্ছে না। প্রথম দেখাতে আমি দীঘা বলে ভুল করে ফেলেছিলাম। তো যাই হোক, আমার কাছে সমুদ্র মানেই সৌন্দর্যের আর এক নাম। তো সে জনবহুল হোক আর নির্জন, সমুদ্রের সৌন্দর্য চিরন্তন। তো কিছুক্ষণ এখন বিচটা ঘুরে দেখব, তারপরে আবার পা বাড়ানো বাড়ির পথ। শিবরাত্রি, মনসা পুজো, ঢাকের আওয়াজ সব মিলে বেশ পুজো পুজো আবহ। দোকানপাট, ওয়াটার স্পোর্টস, মানুষের ভিড় সব মিলিয়ে অ্যাজ ইউজুয়াল হ্যাপেনিং মন্দারমণি। কিন্তু হাতে খুব অল্প সময়, তাই বাইসাইক্লিং করলাম আর তারপর অল্প একটু শপিং, আর তারপর ফিরে এলাম আমাদের চিরাচরিত দৈনন্দিন জীবনে। শেষ করলাম আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন, এভাবেই। অনেক ধন্যবাদ।